দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কু। সত্য যে কখনো চাপা থাকে না, সেটা কিছুদিন আগে অপবিশ্বাসের মুখেই শুনেছি। অপবিশ্বাসী পোস্ট করেছিল, সেটা এখন দেখছি ধীরে ধীরে অপবিশ্বাসের সব সত্য বের হয়ে যাচ্ছে বা বেরোতে যাচ্ছে। এই যে দেখলাম বসুন্ধরা গ্রুপে শাহ আলমের সাথে অপবিশ্বাসের রণনৈতিক সম্পর্ক, সেটা নিয়ে বা নিউজ করলো নাগরিক টিভির এক সাংবাদিক। আসলে কিছুদিন আগে যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলেন, পালিয়ে গেলেন, তখন থেকেই অপবিশ্বাসের বিভিন্ন ধরনের অনৈতিক সম্পর্কের কথা তো উঠে আসছে, যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার যে সম্পর্ক, সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠে আসছে। আওয়ামী লীগেরও ওই যে বড় বড় যারা আছে এমপি মন্ত্রী, ওবায়দুল কাদের থেকে শুরু করে তাদের প্রত্যেকের সাথেই কিন্তু অপবিশ্বাসের সম্পর্কের কথা উঠে আসছে। সেরকমের এই নাগরিক টিভির একজন সাংবাদিকও বললেন, শাহ আলমের দুষ্ট কোকিলেরা ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ওরফে শাহ আলম, তার ছেলে ছায়েম সুবহান তানভীরের মতোই চরম লিঙ্গবাজ। দুবাইতে ২০ বছর বয়সী এক নারীকে রক্ষিতা হিসেবে পালতেন। ৭২ বছর বয়সী শাহ আলম ভরণ পোষণ ঠিকমতো না দেয়াতে সেই নারী এখন আবার বাংলাদেশে চলে গিয়েছেন। বৃদ্ধ বয়সে বন্ধু SBS ইকবালের বোনেরা হোটেলের নাটক পাড়ার এক জনপ্রিয় নায়িকার সাথে প্রায় রোমান্স করতে দেখা যায় শাহ আলমকে। তাছাড়া বসুন্ধরা আবাসিক এলাকাতে অপবিশ্বাসের বাসায় নিয়মিত যাতায়াত, সেখানে অনৈতিক কাজ করেন চরম। ওয়াও, তাই নাকি? আচ্ছা অপবিশ্বাস, এখন আপনি কি বলবেন? আমি একটু শুনতে চাই, আপনি কি বলবেন এখন? বলেন তো, কি বলবেন? জি, বলেন না, কি বলবেন একটু শুনি। এই যে অপবিশ্বাস, আপনি 2 দিনের মাথায় মাথায় এমনকি প্রত্যেক দিন অপবিশ্বাসকে পচা আলু পচা সবজির সাথে তুলনা করেন, নোংরামি করে বুবলিকে তুলনা করেন, নোংরামি করে বুবলি, এগুলো যে বলে বেড়ান, কিন্তু আপনার বিরুদ্ধে যে এত কথা বের হইতে আছে, সেগুলোর ব্যাপারে আপনি কি বলবেন বলেন? আপনার বিরুদ্ধে কেউ কিছু বললে ট্রোল করে, সেই জন্য আপনি তাদের মামলা ঢুকিয়ে দেন, তাদেরকে অ্যারেস্ট করান, এটা করান সেটা করান। তারপরে দেখা যায় ঠিকই আপনি আবার এসব কাজই করেন। আচ্ছা, আপনার আওয়ামী লীগ কোন কোন কর্মকর্তার সাথে সম্পর্ক ছিল না বলেন? ওবায়দুল কাদের, ওই যে পলক, জুনায়েদ আহমেদ পলক, তার সাথে তো আপনার সম্পর্ক। নাইলে ওরকমের একটা ব্লাউজ পরে শাড়ির নিচে এমন একটা শাড়ি পরছেন, ব্লাউজ বোঝা যায় যে পরেনি। কী অবস্থা! আচ্ছা, তো ওই দুইটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে মানুষকে আপনি মানে মনোরঞ্জন করেন। হ্যাঁ, যারা আছে নেতাকর্মী আওয়ামী লীগের বড় বড় আছে, সবার মনোরঞ্জন করছেন। এখন কারটা করবেন একটু শুনি। এখন কারটা করবেন উপদেষ্টাদের যে করবেন, কারটা করবেন এখন। এখন এই যা আসিফ, নাহিদ, ওদের তো বয়স কম আছে, ওদের কাছে যাবেন? ওদের তো আপনার সন্তানের বয়সী, আবার ওদের কাছে যেন না, ঠিক আছে? আপনি 2 দিন পরে পরে বুবলিকে যেভাবে কথা বলেন, এভাবে কথা বলার পিছনে আপনি আবার এগুলো করেন কিভাবে? আসলে কি জানেন, সত্য কখনো চাপা থাকে না, এটা আপনি অনেক সময় বলে থাকেন, পোস্ট করে থাকেন, আমরা সেটা দেখি, শুনি, কিন্তু তারপর কি হয়?
আপনার নামে এত কথা, এত কিছু। যে জাহেদ খানের সাথে আপনার কি সম্পর্ক ছিল? সাকিব খান তো বলছে জাহেদ খানের সাথে হাতে নাতে ধরছে। এখন আবার দেখলাম একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে যে আপনার ছেলে আব্রাহাম খান জয় নাকি জাহেদের সন্তান। এগুলোর প্রশ্নের অ্যান্সার দেন আপনি, টকশোতে বলেন, লাইভে এসে বলেন, লাইভে এসে বলেন। হ্যাঁ, আমরা শুনতে চাই, জাতি শুনতে চায় আপনার, মানে আপনি ধোয়া তুলসী না, আপনার কথা শুনতে চায়। নিজের ব্যাপারে কিছু বলেন, অন্যজনকে নিয়ে না বলে। আপনি বলেন আপনাকে টোল করে, আপনার কষ্ট লাগে, বাই হ্যাং ত্যাং। এই যে কালবেলায় বললেন, আর বুবলি আপুকে কি বললেন, 1 মণ সবজির ভিতরে একটা সবজি নষ্ট হইলে 1 মণ সবজি খাওয়া যায় না। এটা একটা উদাহরণ হলো। 1 মণের ভিতরে একটা নষ্ট হলে 5টা হতে পারে, 10টা হতে পারে, পুরো 1 মণ তো নষ্ট হতে পারে না। তা বুঝলাম বুবলি খারাপ, তার সাথে 2টো হতে পারে, 5টা হতে পারে আশেপাশেতে। তো বুবলি তো ওরকম কারোর সাথে মিশেই না, আপনি তো মিশেন। তাহলে বুবলির কথা বাদ দিলাম, আপনার কয়টা ছবি রিলিজ করেছেন আর সুপার ডুপার হিট হয়েছে শাকিব খান ছেড়ে দেওয়ার পরে, এই 16 সাল থেকে আপনি বুবলিকে নিয়ে কথা বলতে বলতে আপনার ঠোঁটগুলো না একে ঝুলে গেছে, বুঝছেন? চেহারাটার দিকে একটু তাকাইছেন? আপনি আবার সকাল 6টা 6:30টায় ওঠেন, বিভিন্ন মানে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে আপনি সারা রাত তো খুশি করতে করতেই তো আপনার রাত শেষ হয়ে যেত। তারপর আপনি সারাদিন ঘুমাইতেন। ঠিক আছে, আমরা একটু শুনতে চাই আপনার কথা, লাইভে এসে বলেন, এসব কথার একটু অ্যান্সার দেন।